হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। আর সেই গুড নিউজটা কি, এসএসসি মাল্টিটাস্কিং স্টাফের যে মেইন অফিসিয়াল নোটিফিকেশন, কবে এক্সাম হবে, ফর্ম ফিল আপ শুরু কবে হবে, এক্স রিল্যাক্সেশন কি, তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, এ টু জেড সম্পূর্ণটা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। দেখো, সব থেকে বড় কথা যে এখন তোমাদের কিন্তু খুব ভাইটাল একটা সময় এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। বি সিরিয়াস। 26 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখো 26 তারিখ থেকে 24 জুলাই অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। মোটামুটি হাতে একটা মাস সময় পাবে। একটা মাসে তোমরা খুব যত্ন নিয়ে ফর্ম ফিল আপটা করে নেবে। আর অবশ্যই একটা জিনিস আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স, যেটা আগে দিতে হয়, মানে ফর্ম ফিল আপের সময় দিতে হয়। পোস্ট প্রেফারেন্স খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। এই পোস্ট প্রেফারেন্স তোমরা কিভাবে ভরবে সেটার উপরে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো। দেখো, পরীক্ষা তোমাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। হাতে আর কটা দিন তোমরা পাবে এমটিএস এর পড়াশোনার জন্য অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে আমি এই কয়েকটা দিন হাতে পাবো। বি কেয়ারফুল, এই মুহূর্তে কিন্তু এক্সামের জন্য খুব ভাইটাল একটা সময়। এরপরে আসে ভ্যাকেন্সিস, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ভ্যাকেন্সিসে দেখো, হাওলদারের যে পোস্ট, সেখানে 1075টা ভ্যাকেন্সি আসছে। এখানে স্টার মার্কের মানে কি? এই স্টার মার্কের মানে হচ্ছে এই ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে, সেই জন্য স্টার দেওয়া আছে যে এইটাই কনফার্ম না। আর এমটিএস এর ভ্যাকেন্সির ক্ষেত্রে ওরা বলেছে যে ভ্যাকেন্সি এখনো কালেক্টেড, অর্থাৎ কালেক্ট করা হচ্ছে। ওরা এখনো শিওর হয়ে বলেনি যে এতগুলো ভ্যাকেন্সিই থাকবে। এটা গুড নিউজ যে যত বেশি ভ্যাকেন্সি এখন সম্ভব তত বেশি ভ্যাকেন্সি আসার চান্স আছে। আসে রিজার্ভেশন নিয়ে। যারা তোমরা এসসি এসটি ওবিসি আছো, তোমাদের একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিই, তোমাদের অবশ্যই এসসি ওবিসি সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট অবশ্যই বের করে রাখা উচিত, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। এসসি ওবিসি সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট, এটা ক্রুশিয়াল ডেটের মধ্যে তোমাদের ছাড়তে হবে। ক্রুশিয়াল ডেট কবে? সেটা হচ্ছে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ শুরুর থেকে এক্সামের ফর্ম ফিল আপ শেষ দিন অবধি। এইটা হচ্ছে ক্রুশিয়াল ডেট, অর্থাৎ 26 জুন থেকে 24 জুলাই অবধি তোমরা এই ডেটের মধ্যে অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট বের করে রাখবে। এইবার হচ্ছে এজ লিমিট তোমাদের নর্মালি যেরকম হয়, তোমরা প্রত্যেকবার দেখো 18 থেকে 25 বছরের একটা ক্যাটাগরি থাকে, আর 18 থেকে 27 বছরের একটা ক্যাটাগরি থাকে। তাদের তোমাদের ডেট অফ বার্থ 2/8/2000, তারা তোমরা 18 থেকে 25-এর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের তোমাদের ডেট অফ বার্থ 2/8/1998, তারা তোমরা 18 থেকে 27-এর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। মনে করো কারোর বয়স 23 বছর, এই 23 বছর যার বয়স, সে কিন্তু দুইটা ক্যাটাগরিতেই ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ সে 18 থেকে 25-এও এলিজিবল, সে 18 থেকে 27-এও এলিজিবল। তারা তোমরা এসসি বা ওবিসি, তোমাদের সার্টিফিকেট আছে সেন্ট্রাল ফরম্যাটে, তাদের জন্য এখানে রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। 5 বছরের যারা তোমরা এসসি আর এসটি আছো, আর ওবিসি যারা, তোমরা 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তার থেকেও বড় কথা, পিডাব্লিউডি অর্থাৎ যারা দিব্যাঙ্গ, যারা 10 বছরের তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। দেখো, প্রত্যেকটা এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। জেনারেল যারা, তাদের শুধুমাত্র 18 থেকে 25 আর 18 থেকে 27 বছরের এজ থাকবে। বাকি ওবিসি তোমরা 27, 28, 29, 30 বছর অবধি ওবিসিরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ফর্ম ফিল আপের টাকা কত লাগে, ফিজ, সেটা হচ্ছে 100 টাকা লাগে। কিন্তু এই 100 টাকাটা শুধুমাত্র জেনারেল যারা আছে তাদের দিতে হয়, ওবিসি যারা আছে তাদের দিতে হয়। যারা এসসি এসটি আছে আর ফিমেল ক্যান্ডিডেট আছে, তাদের কোনো রকম ফিজ দিতে হয় না, অর্থাৎ 0 ফিজে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি যে কথাটা তোমাদের একটু আগে বললাম যে ক্রুশিয়াল ডেট, দেখো এখানে এই 7.4, এটার মধ্যে তোমরা পরিষ্কার, তোমরা এই প্যারাটা ভালো করে পড়ে দেখবে। আমি এখানে পড়ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। ক্রুশিয়াল ডেটের মধ্যে তোমাদের এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেটটা, সেটা কমপ্লিট করে রাখতে হবে। এখানে পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেওয়া। যদি তোমরা না করো আর এক্সামে কোয়ালিফাই করো আর ডিভিতে যাও, গিয়ে যদি ওইখানে বলো যে আমার তো ওই সময়ে সেন্ট্রাল সার্টিফিকেট নেই, বাট আমি এখন করে নিয়ে এসেছি, অ্যালাউ করবে না। অনেকেই তোমাদের এরকম কোশ্চেন থাকে যে আমি পরে করে নিয়ে কি হবে, এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া আছে। সেই জন্য তোমরা অবশ্যই এই তারিখের মধ্যে তোমাদের সার্টিফিকেট রেডি রাখবে।
এবার সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, কি কি ডকুমেন্টস লাগে, যদি তোমাদের সম্পূর্ণ তথ্য লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমি সম্পূর্ণ ডিটেলসে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দেবো যে সেন্ট্রাল সার্টিফিকেটটা কিভাবে তোমরা বানাবে। আর হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে, অনলাইন ফর্ম ফিল আপের সময় মনোযোগ দিয়ে ফর্ম ফিল আপ করবে। তার থেকেও বড় কথা যে তোমাদের ফটো থাকবে, ছবি, সেটা অবশ্যই খুব ভালো ছবি হতে হবে। অর্থাৎ এরকম না যে তোমাদের কালো ব্যাকগ্রাউন্ড আসলো বা এরকম কোনো সমস্যা হলো, এরকম কোনো কিছু করবে না। দেখো এখানে তোমাদের পরিষ্কার বলে দেওয়া আছে যে এরকম একটা জায়গা নাও যেখানে ভালো লাইট পাওয়া যাবে, যেখানে ব্যাকগ্রাউন্ড প্লেন হবে, এরকম না বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড, এটা করবে না। ফটো তোলার সময় অবশ্যই প্লেন ব্যাকগ্রাউন্ড রাখবে, সিগনেচার করার সময় ব্ল্যাক পেন রাখবে। এইগুলো ছোটো ছোটো জিনিসের ওপরে খেয়াল রাখবে, নয়তো দেখা গেল এক্সামের আগে তোমাদের কোনো রকম অ্যাডমিটই আসলো না, ফর্মটাই ক্যান্সেল হয়ে গেল। এইসবে খুব খেয়াল রাখবে। ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া খুবই ইজি, ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। তুমি যে কোনো বোর্ড থেকেই মাধ্যমিক পাস করো, মাধ্যমিক পাস থাকতে হবে। এর থেকে বড় কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইটা করবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করার আগে আমি বারবার একটা কথা বলে দেবো যে বারবার জিনিসপত্র ভালো করে দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে, নয়তো কোনো কিছু যদি ভুল থেকে যায় তাহলে কিন্তু এটা খুব হেডেক দেবে। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে আমাদের এক্সাম কিভাবে হবে, কোন কোন সাবজেক্টের ওপর হবে তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে। ওয়ানে তোমাদের নিউমেরিক্যাল অর্থাৎ ম্যাথামেটিক্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথামেটিক্স আর রিজনিং থাকছে। সেকশন 2তে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থাকছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে 25টা কোশ্চেন থাকবে, কিন্তু নাম্বার থাকবে 75 করে নাম্বার থাকবে। 45 মিনিট তোমরা হাতে টাইম পাবে। ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে কিন্তু নো নেগেটিভ মার্কিং, এগুলো হচ্ছে নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তুমি যদি পারো তাহলেও অ্যান্সার করবে, যদি তুমি না পারো তাহলেও অ্যান্সার করবে। কিন্তু সেশন 2তে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। গত বছর অবধি ছিল একটা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। যে হাওয়ালদারের যে পিএসটিটা হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেখানে তোমাদের হাইট কি হবে, ফিমেলের হাইট কি হবে, অনেকে তোমরা এটা জিজ্ঞাসা করেছিলে যে তোমরা এলিজিবল কিনা। মেনলি হাওয়ালদারের জন্য যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের মেনলি মেলদের হাইট হচ্ছে 157.5, চেস্ট তোমাদের 81, এটা হচ্ছে মেলদের। আর ফিমেলদের লাগবে 152 লাগবে হাইট। মেলদের হাইট লাগবে 157 আর ফিমেলদের হাইট লাগবে 152। আর ওয়েট, ফিমেলদের ওয়েট লাগবে হচ্ছে 48 কেজি। যেরকম চেস্ট 81 লাগবে, সেই ক্ষেত্রে ফিমেলদের ওয়েট লাগবে 48 কেজি। এখানে মেন লাগে হচ্ছে আধার কার্ডের নাম, ঠিকানা সব কিছুকে ঠিকঠাক রাখবে, যাতে সব কিছু ঠিকঠাক, তোমার নিজের নাম, তোমার বাবার নাম সব কিছুকে ঠিকঠাক রাখবে। কারণ যদি তুমি কোনো পেয়ে যাও ডিভিতে কিন্তু এগুলো সমস্যা করবে। এক্সাম হল অবধি না হয় যদি সমস্যা নাও করে, ডিভিতে গিয়ে তোমরা আটকে যাবে। সেই জন্য আগে থেকেই তোমাদের যত রকম সার্টিফিকেট আছে, আধার কার্ড থেকে শুরু করে সব কিছু, নাম থেকে শুরু করে যত রকম কিছু আছে সব কিছুকে অবশ্যই এখন থেকেই দেখে রাখবে যাতে সব কিছু ঠিক থাকে কিনা। এই গেল তোমাদের সমস্ত রকম এমটিএস সম্বন্ধে সমস্ত তথ্য, সমস্ত কিছু চলে এসছে। এখন শুধু এক্সামের প্রিপারেশন নেবে আর এক্সাম হলে যাবে। কিন্তু এক্সামে যাওয়ার আগে তোমাদের কিভাবে এই কয়েকটা দিন প্রিপেয়ার হতে হবে, তোমাদের কিভাবে পড়াশুনো করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি গাইড করব, যতটা আমি পারবো সম্পূর্ণভাবে হেল্প করব। তোমাদের কি কি দরকার পড়বে স্টাডির সময়, তোমাদের কোন হেল্প লাগবে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর এই ভিডিওতে কোনো রকম ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশনের দরকার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ভিডিওটাকে লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।